নমস্কার বন্ধুরা, স্মাইল উইথ মি চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আজ বিছানাতে বসে চাটা খেয়ে নিয়ে তারপরে আমি কাজ শুরু করব। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব, একটা জায়গায় ঘুরতে যাওয়ার আছে অফিস থেকে ফিরে। দেন তারপর অনেক সারাদিনে কি করলাম সেসবও আপনাদের সাথে শেয়ার করব। তো ব্লগটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আহ, কতটা মজা করি, এনজয় করি, কোথায় যাচ্ছি আপনাদেরকে দেখাবো। খুব বেশি দূরে কোথাও নয়, কিন্তু ভালো লাগবে শীতের বিকেলে ওই জায়গায় যেতে। আপনাদের দেখেও ভালো লাগবে। তো আমি সকালবেলা উঠে রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে দেন অফিসের জন্য বেরিয়ে যাব। আজকের ব্লগটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে, তো সঙ্গে থাকুন। আর অবশ্যই নোটিফিকেশন অন করে নেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, অল টাইম স্মাইল করবেন। আর ইন্টারেস্টিং ব্লগ পেতে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন। এরপর এখানে আমি ব্রেকফাস্টের জন্য ফুলকপি আর আলু ভাজা করব। তো তার জন্য আমি সেটা কেটে নিচ্ছি। এরপর আমি দুপুরবেলা লাঞ্চের জন্য মাছ রান্না করে নিয়েছিলাম। তার জন্য আমি এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি: হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর রয়েছে সর্ষে, টমেটো, কালো জিরা, কাঁচা লঙ্কা। এগুলোকে একসাথে ভালো করে কষিয়ে নিয়ে আমি দেন জল দিয়ে, যেভাবে ভালো করে কষিয়ে বারবার করে নেড়েচেড়ে কষিয়ে নিয়ে দেন তারপর জল দিয়ে আমি মাছটা রান্না করে নিয়েছিলাম। দেন তারপরে আমি অফিস পৌঁছে লাঞ্চ ব্রেকের সময় একটুখানি হেডেক হচ্ছিলো, তো তখন একটু চা খেয়ে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন ব্লগটা। হ্যালো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি তো বেরোনোর জন্য। আমি আর আমার হাজব্যান্ডই বেরাবো। তো দেখা যাক কোথায় নিয়ে যায়। আমরা বেরিয়েছি, দেখা যাক কোথায় যাওয়া যায়। কোথায় যাবে বলো? ও এখন মন দিয়ে গাড়ি চালাচ্ছে, পরে কথা বলবে। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? তাকিয়ে বল। কোথায় যাচ্ছি এখনো আমরা জানি না, বেরিয়েছি, দেখা যাক কোথায় যাওয়া যায়। দেখা যাক কোথায় যাওয়া যায়। রাস্তায় বেরিয়ে ডিসাইড হলো আমরা ধোবিঘাট যাব। তো আমরা এই কল্যাণী হাই রোডের ওপর দিয়ে যাচ্ছিলাম। ধোবিঘাটটা অ্যাকচুয়ালি ব্যারাকপুরে। ব্যারাকপুর স্টেশন থেকে যে কোনো টোটো অটোতেই আপনারা ধোবিঘাট যেতে পারবেন। তো শীতের বিকেলে যে কোনো জায়গায় ঘুরতে যেতেই খুব ভালো লাগে, তো সেটা কাছে হোক বা দূরে। আপনারাও নিজের লোকেদের সাথে বেরিয়ে পড়ুন। আর শীত যতদিন আছে তো সেই আনন্দটাকে উপভোগ করুন। আর চ্যানেলের পাশে থাকুন, দেখতে থাকুন ব্লগটা। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তো ধোবিঘাট পৌঁছেই আমরা আগে একটু চা খেয়ে নিচ্ছিলাম। ঠান্ডায় গঙ্গার পাড়ে চা খাওয়ার আমেজটাই আলাদা। তো আমার হাজব্যান্ড সৈকত, ও চাটা খেয়ে নিচ্ছে। আমি চাটা নিয়ে সোজা চলে গেছিলাম নদীর, মানে গঙ্গার পাশে। আমি ওখানটা দাঁড়িয়ে সিনিক ভিউ দেখতে দেখতে চাটা এনজয় করতে চাইছিলাম। তো খুব সাবধানে হাঁটতে হাঁটতে
ভীষণ সুন্দর একটা জায়গা। এই জায়গাটা আমার বরাবরই খুব পছন্দ। প্রথমে প্ল্যান ছিল না, এখানে আসার পরে প্ল্যান হয়েছে, বলো? হ্যাঁ